সে আল্লাহ কত বড়। সাহাবায়ে কেরামরা আমার নবীকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত বড় আল্লাহ? আল্লাহ কোনো দেহ না, আল্লাহ কোনো আকার আকৃতি না, আল্লাহ একটা শক্তির নাম। শক্তিকে দেখা যায় না, শক্তির আকার হয় না। আমার হাত নড়ছে, আমার ভিতরে রূহ আছে। হ্যাঁ, আমার ভিতরে একটা রূহ, যে রূহটা গোটা শরীরে আমার মুখ দিয়ে কথা বলাচ্ছে, চোখ দিয়ে দেখছে, হাত নড়ছে, পা চলে, মস্তিষ্ক চিন্তা করে যে রূহের কারণে। ওই রূহটা কেউ দেখেনি, কখনো দেখতে পায় না, কিন্তু রূহের অস্তিত্ব সকলেই স্বীকার করে যে প্রত্যেকের মধ্যে রূহ আছে। আর রূহটাই হলো ব্যক্তি, রূহটাই হলো আসল ব্যক্তি। হ্যাঁ, যদি আপনি মারা যান, অর্থাৎ আপনার রূহ যদি আপনার দেহ থেকে বিচ্ছেদ হয়ে যায়, রূহ যদি আপনার দেহ থেকে বিচ্ছেদ হয়ে যায়, আপনার নাম আব্দুল্লাহ, আপনার নাম আব্দুর রহমান, তাহলে লোক বলবে কি যে আব্দুর রহমান চলে গেছে, আব্দুর রহমান আর দুনিয়ায় নাই। কেন? ওর তো লাশ রয়েছে, হাত পা, ওর দেহ বডি সব রয়েছে না নাই? তারপরে বলা হয় আব্দুর রহমান নাই। তার মানে আব্দুর রহমান নাম হচ্ছে রূহ, আব্দুর রহমান নাম হচ্ছে ওই ব্যক্তির, যে ব্যক্তি রূহ, যে রূহ গোটা দেহকে পরিচালিত করে। এই জন্য এগুলি অচার। যে রূহের অস্তিত্ব নাস্তিক আস্তিক সবাই স্বীকার করে। সবাই, কিন্তু আজ পর্যন্ত কেউ দেখেনি যারা আত্মার রূহের ডাক্তার, যারা কার্ডিওলজি ডাক্তার, আইসিইউর মধ্যে রোগীকে বন্দী করে রাখার পরও রূহ বেরিয়ে যায়, কেউ দেখে না। আমার নবী আল্লাহু আকবার, আল্লাহ পাক তার সম্পর্কে বলেছেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আপনার রূহ আপনার দেহ থেকে আমি বার করে নেব, আপনিও মৃত্যুবরণ করবেন, পৃথিবীর সব মানুষ মৃত্যুবরণ করবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, প্যারা নবী আকায়ে মাদানী তাজদারে মদিনা মুহাম্মদে মুস্তাফা যখন অসুস্থ হয়ে পড়লেন, সর্বশেষ অসুস্থ হয়ে পড়লেন, আর সুস্থ হলেন না, মৃত্যুবরণ করলেন। আমারই ঘরে তিনি ছিলেন, আমারই ঘরে তার বাড়ি ছিল, আমারই ঘরে তিনি ছিলেন। সোমবারের দিন আমার ঘরে তিনি এসেছিলেন, আমার ঘরে এসেছিলেন। সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার পর্যন্ত দুইজনের কাঁধে ভর দিয়ে মসজিদে নববীতে যে আমার নবী নামাজ পড়েছেন। হযরতে উম্মে ফাজল রাদিয়াল্লাহু তাআলা আনহা বুখারীর রিওয়ায়াত তিনি বর্ণনা করেন, সর্বশেষ আমার নবী মাগরিবের নামাজ পড়িয়েছেন, সূরা তুর দিয়ে মাগরিবের নামাজ পড়িয়েছেন। তারপরে আর তিনি নামাজ পড়াতে পারেননি, নামাজ পড়াতে আসতে পারেননি। ঈশার সময় 3-4 বার তিনি চেষ্টা করেছেন ঈশার নামাজ পড়াতে আসবে বলে, কিন্তু যতবার চেষ্টা করেছেন ততবারই তিনি বেহুশ হয়ে পড়ে যাচ্ছিলেন। হযরত আবু বকর সিদ্দিককে তিনি নামাজ পড়াতে বলেন। এরপরে ওই বৃহস্পতিবার পরে বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবার, সোমবারের দিন তিনি ইন্তেকাল করেন। সোমবারের দিন চাষের সময় আমার নবী ইন্তেকাল করেন। আমার নবীর ইন্তেকালের সময় যখন রূহটা আমার নবীর শরীর থেকে বেরিয়ে যায়, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তখন আমার পেয়ারা নবী আমার বুকের উপরে হেলান দিয়ে শুয়েছিলেন। ওনার মাথাটা ছিল আমার দাড়ির নিচে, আর আমার বুকের উপরে তিনি হেলান দিয়ে, দাড়ির নিচে আমার পেয়ারা নবী তখন হেলান দিয়ে বসেছিলেন। আর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পেয়ারা নবীর রূহটা বেরিয়ে গেল, আমি জানতে পারলাম না। যখন আল্লাহ নবী হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকার বুকের উপরে মাথা দিয়ে ওই হেলান দিয়ে বসে আছেন, সেই সময় আম্মা জান আয়েশা সিদ্দিকার ভাই, তার নাম হলো হযরতে আব্দুর রহমান বিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, একটা মেসওয়াক নিয়ে ঘরের মধ্যে আল্লাহ নবীকে দেখার জন্য ঢুকেছেন। মেসওয়াক করতে ঢুকেছেন। আল্লাহ নবী মেসওয়াকের দিকে তাকিয়ে রইলেন। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা বুঝতে পারলেন যে আল্লাহ নবী মেসওয়াক করতে চান। আব্দুর রহমানের হাত থেকে আল্লাহ নবীর জন্য মেসওয়াকটা চেয়ে নিয়ে হযরত আব্দুর রহমান যে মাথা দিয়ে মেসওয়াক করছিলেন, মেসওয়াকের মাথাটাকে ভেঙে ফেললেন। ভেঙে ফেলে তারপরে যেটা ছিল সেটা হযরত আম্মা জান আয়েশা ভালো করে চিবিয়ে দিলেন, ভালো করে চিবিয়ে নরম করে দিলেন, নরম করে আল্লাহ নবীর হাতে দিলেন। আল্লাহ নবী সেই মেসওয়াকটা নিয়ে এত সুন্দরভাবে মেসওয়াক করলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এত সুন্দর মেসওয়াক করতে আমি আল্লাহ নবীকে কখনো দেখি নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমার বড় সৌভাগ্য, পেয়ারা নবী আমারই বাড়ির দিন আমার ঘরে এসেছিলেন। যেদিন আমার বাড়ি শেষ হবে সেই দিন পেয়ারা নবী আমারই ঘরে ইন্তেকাল করেন। আমারই ঘরে পেয়ারা নবীর রওজায়ে মুবারক, আমারই ঘরে পেয়ারা নবীর কবর
মোবারক আমার ঘরে, আল্লাহ নবী আমার কোলে মাথা দিয়ে মৃত্যুবরণ করেছেন, আমার বুকের উপরে হেলান দিয়ে আমার দাড়ির নিচে মাথাটা রেখে পেয়ারা নবী ইন্তেকাল করেছেন। আর সর্বশেষ আমার নবীর আমল ছিল মেসওয়াক করা, মেসওয়াক করা। সর্বশেষ আমল আমার নবীর ছিল মেসওয়াক করা। আর আমার নবীর মুখে, আমার মুখের লালা আর নবীর মুখের লালা এটা একসঙ্গে মিশ্রিত হয়েছে, বলুন সুবহানাল্লাহ। আমরা মৃত্যুর সময় অনেকের মুখে পানি দেই, অনেকের একটু ডালিমের রস দেই, ফলের রস দেই, সন্দেশ রসগোল্লা দেই। আর আমার নবীর মুখে কি গেছে সর্বশেষ? হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকার মুখের লালা। তিনি যে মেসওয়াক চিবিয়ে দিয়েছেন তাতে আম্মা জান আয়েশার লালা লেগেছে না লাগেনি? সেইটাই নিয়ে হযরতে রাসূলের পাক মেসওয়াক করেছেন। ও ভাইরা আমার, আল্লাহু আকবার, কি মহব্বত! স্ত্রীর চিবিয়ে দেওয়া মেসওয়াক আমার নবী মেসওয়াক করেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পেয়ারা নবী, আমি গ্লাসের যে জায়গায় মুখ দিয়ে পানি পান করতাম, যে জায়গায় মুখ দিয়ে পানি পান করতাম, আল্লাহ নবী গ্লাসের সেই জায়গায় মুখ দিয়ে পানি পান করতেন, বলেন সুবহানাল্লাহ। আমি হাড়টা চুষে হাড়ের গোশতটা খেয়ে রেখে দিতাম, আল্লাহ নবী সেই হাড়টা সেইখান থেকে চুষে খেতেন। আজ স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত নাই, স্বামী স্ত্রী এক অপরকে দেখতে পারে না। নবীর তরিকা ছেড়ে দিয়েছি, নবীর সুন্নাত ছেড়ে দিয়েছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ নবী হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, ঘরের মধ্যে আমার নবী যখনই খেতেন আমরা একসঙ্গে খেতে বসতাম, এক পাত্রে খেতাম। আমাদের স্ত্রীরা স্বামীর পাত্রে, স্বামীরা স্ত্রীর পাত্রে খায় না, স্ত্রীর পাত্রে খায় না। ও ভাইয়েরা আমার, একসঙ্গে খেয়ে দেখেন, একসঙ্গে সালাম বিনিময় করে দেখেন। যখন ঘরে ঢুকবেন স্ত্রীকে সালাম দেন, যখন ঘর থেকে বেরিয়ে আসবেন সালাম দেন, মহব্বত পয়দা হবে। আল্লাহ নবী বলেছেন, এমন একটা তরিকা বলবো, এমন একটা নিয়ম বলবো, যেটা যদি তোমরা পালন করো, তোমাদের মধ্যে আপসে মহব্বতের সৃষ্টি হবে। সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ বলুন। আল্লাহ নবী বললেন, ইফশাউ সালামি বাইনাকুম, আপসে সালামের বিনিময় করো। স্ত্রীকে সালাম দাও, বাচ্চা কাচ্চাদের সালাম দাও, সালাম শিখবে তারা। এটা আমাদের সমাজে প্রচলনই নাই, আমাদের সমাজে সালামের প্রচলন নাই। আপনাদের দিকে হয়তো আছে, কিন্তু আমাদের উত্তর 24 পরগনার মানুষটা এখন তো বাস সকালবেলা দেখা হলে জোর করে হিন্দুরা শ্রীরাম পড়াচ্ছে, শ্রীরাম, জয় শ্রীরাম। মুসলমানদের স্বভাব ভুলে গেছে। মুসলমান একজন আরেকজনকে দেখা হলে দোয়া করবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহর রহমত, আল্লাহর শান্তি তোমার উপরে বর্ষিত হোক। এটা মুসলমান যখন ভুলে গেছে, তো অন্য জাতি জোর করে জয় শ্রীরাম পড়া। মুসলমান নিজের কৃষ্টি কালচার যদি চালু করতো তাহলে কারোর সাহস হতো না। মুসলমান নামাজ ছেড়েছে, নামাজ। ও ভাই, নামাজ হলো সবচেয়ে বড় হাতিয়ার। আল্লাহ নবী মেরাজে যখন গিয়েছিলেন, যার ঘটনা বলছিলাম, 7 আসমানের উপরে সিদরাতুল মুনতাহা অতিক্রম করে নূরে ইলাহির জগতে যে আল্লাহ পাকের দরবার থেকে অন্যান্য সব হুকুম আহকাম হযরতে জিবরাইল আমার নবীর উপরে অবতীর্ণ করেছেন। আর নামাজ স্বয়ং আল্লাহ পাক আমার নবীকে তার দরবারে ডেকে নামাজ আমার নবীর উপরে দিয়েছেন। সেই নামাজ তিনি নিয়ে এসেছেন। মুসলমান নামাজ ছেড়ে দিয়েছে, মুসলমানের হাতিয়ার নাই। হাতিয়ার যদি না থাকে তাহলে লড়াই করবে কিভাবে? মার খাবে, মরবে। তো মুসলমান নামাজ ছেড়ে দিয়েছে, নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য চাইবে, আল্লাহর সাহায্য চাইবে। যাক, আমি বলছিলাম আল্লাহ নবীর সর্বশেষ আমল হলো মেসওয়াক। আর আমার আম্মা জান আয়েশা বলেন, আমার সৌভাগ্য, আমার ঘরে ইন্তেকাল করেছে, আমার কোলে মাথা রেখে ইন্তেকাল করেছে। আর আমারই ঘরে তার কবর হয়েছে। আর আমার মুখের লোভ সর্বশেষ আমার নবীর মুখে মিশ্রিত হয়েছে। তো ভাইয়েরা আমার, আল্লাহ নবী এভাবে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিজের পিছনে দাঁড়িয়ে ওই হবশীদের খেলাও প্রদর্শন করিয়েছে, দৌড় প্রতিযোগিতা করিয়েছে স্বামী স্ত্রীর মধ্যে। আল্লাহু আকবার, সৌহার্দ্য সম্পর্ক এগুলি দেখেন। নাটক বাদ দেন, সিনেমা বাদ দেন, আল্লাহ নবী তার বিবিদের চরিত্র বা তার বিবিদের আদর্শ আখলাক জীবনী পড়ুন, তাহলে বুঝতে পারবেন। আল্লাহু আকবার। তা আমি বলছিলাম, রুহু আত্মা যেটা পরিচালক, আস্তিক নাস্তিক সবাই বিশ্বাস করে, এটাকে কেউ দেখে না। একটা শক্তি যে হাতকে পরিচালিত করে, চোখ দেখে না, চোখকে দৃষ্টি শক্তি দেয়, কান শোনে না, কানের শ্রবণ শক্তি দেয়, মস্তিষ্ককে চিন্তা শক্তি দেয়। তো আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, তিনি ভালো করে মেসওয়াক করলেন, ভালো করে মেসওয়াক করলেন। জিবরাইল আমিন আল্লাহ নবীর কাছে এলেন। মায়েশা জানেন না জিবরাইল আমিন আমার নবীর কাছে আসলেন। জিবরাইল আমিন আমার নবীর কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে
আপনাকে মহান আল্লাহ যে উদ্দেশ্যে পাঠিয়েছেন, মহান আল্লাহ দুনিয়াতে আপনাকে যে উদ্দেশ্যে পাঠিয়েছেন, সে উদ্দেশ্য পরিপূর্ণ হয়ে গেছে। সে উদ্দেশ্য পরিপূর্ণ হয়ে গেছে। যে দিন, যে ধর্ম, যে ইসলাম, যে মতবাদ আল্লাহ পাক গোটা পৃথিবীর জন্য মনোনীত করেছে, পৃথিবীর মানুষের জন্য মনোনীত করেছে, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, এটা হলো ইসলাম। ইসলাম ইসলাম এটাই মহান আল্লাহ পাকের কাছে পছন্দনীয়, মনোনীত। এই দিন, এই ধর্ম আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন। আল্লাহ নবী যখন বিদায় হজে যখন আরাফার ময়দানে ছিলেন, কাসওয়া নামক উটের উপরে যখন আরোহণ করেছিলেন, আল্লাহ পাক আয়াত নাজিল করলেন। এই আয়াত নাজিল হওয়ার 90 দিন পর আল্লাহ নবীর ইন্তেকাল হয়ে গেল। আল্লাহ নবীর উপরে আয়াত নাজিল হলো, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের দিন, তোমাদের ধর্ম, তোমাদের মতবাদ, তোমাদের ইসলাম, যেটা তোমরা সূরা ফাতিহার মধ্যে চাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সেই সিরাতে মুস্তাকিম সেটা হলো তোমাদের দিন, তোমাদের মতবাদ, তোমাদের ইসলাম। আমি এটাকে পূর্ণ করে দিলাম। দীর্ঘ 23 বছরের ব্যবধানে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই আয়াতের মাধ্যমে যে কোরআনের সূচনা হয়েছিল, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম এর মাধ্যমে পরিপূর্ণ হলো। কোরআন 23 বছরে পরিপূর্ণ হলো। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে পৃথিবীর বুকে যে উদ্দেশ্যে পাঠানো হয়েছিল সেই উদ্দেশ্য পূর্ণ হয়ে গেছে, দিন পূর্ণ হয়ে গেছে। এখন আপনি চাইলে আপনার পরিবারের মাঝে থাকতে পারেন, আর যদি আপনি চান তো আল্লাহ পাকের সান্নিধ্য অর্জন করার জন্য পৃথিবী ছাড়তে পারেন। আজ পর্যন্ত পৃথিবীর বুকে কাউকেও এই অনুমতি দেওয়া হয়নি। চাইলে দুনিয়ায় থাকতে পারেন, আর চাইলে আপনি কি করতে পারেন, আল্লাহর সান্নিধ্য অর্জন করার জন্য পৃথিবী ছাড়তেও পারেন। কোনটা করবেন এটা আপনার ইখতিয়ার। আজরাইল ফেরেশতা হযরত মুসা আলাইহিস সালামের জান কবজ করার জন্য এসেছে। সালাম দিয়ে ঢোকে। সালাম না দিয়ে আজরাইল ফেরেশতা কাউকে সালাম দেয় না। হযরত মুসাকেও সালাম দেননি। হযরত মুসা বড় জালালি নবী ছিলেন, তো হযরত মুসা আলাইহিস সালামের কাছে সালাম না দিয়ে ঢুকেছে। যখন ঢুকেছে তো হযরত মুসা মেরেছে এক থাপ্পড়। এত জোরে থাপ্পড় মেরেছে যে আজরাইলের চোখ বেরিয়ে গেছে। তো আজরাইল আল্লাহ পাকের কাছে যে শিকায়ত করেছে যে, আল্লাহ, তুমি এমন এক তোমার বান্দার কাছে পাঠালে, সে আমার এক থাপ্পড়ে একটা চোখ বার করে দিয়েছে। মনে হয় ওই বান্দা মরতে চায় না। আল্লাহ পাক হযরত মুসাকে বলেন, ওহে মুসা, তুমি মরতে চাও না? তুমি তোমার হাতটা একটা গরুর পিঠে রেখে দাও। তোমার হাতটা রেখে দাও। এই গরুর পিঠে হাতটা রেখে দাও। তোমার হাতের নিচে যত লোম থাকবে এত বছর তোমার আয়ু পৃথিবীতে বাড়িয়ে দিলাম। হযরত মুসা বলেন, ওহে আল্লাহ, তারপরে আমার হাতের নিচে যতটা লোম থাকবে এত বছর যদি আমার আয়ু বাড়িয়ে দেওয়া হয়, তারপরে কি হবে? তারপরে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মাউত আসবেই। তো হযরত মুসা বলেন, মাউত যদি তারপরেও আসে তাহলে এখনই আসুক, কিন্তু থাপ্পড় মারার কারণ হলো সালাম না দিয়ে ঢোকা। তো সেই হযরত মুসাকে আল্লাহ পাক বলেননি যতদিন চাইবে পৃথিবীতে থাকো, বললেন হ্যাঁ, অতটা লোম পরিমাণ তোমাকে অত বছর আয়ু বৃদ্ধি করা হবে, কিন্তু তারপরে মৃত্যু আসবে। আর আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দিন পূর্ণ হয়ে গেছে, সম্পূর্ণ হয়ে গেছে। আপনি আপনার পরিবারের মাঝে থাকতে চাইলে আজীবন দুনিয়ায় থাকতে পারেন, আর যদি মহান আল্লাহ পাকের সান্নিধ্য অর্জন করতে চান তাহলে পৃথিবী ছেড়ে আসতে পারেন। হযরত জিবরাইলকে আমার নবীর কাছে পাঠিয়ে অনুমতি চাইলেন। হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মালাকুল মাউত আজরাইল ফেরেশতা দরজায় দাঁড়িয়ে আছে। যদি আপনি অনুমতি দেন ভিতরে ঢুকবে, আর অনুমতি না দিলে ফিরে যাবে। আল্লাহ পাক হযরতে মালাকুল মাউত আজরাইলকে বলে দিলেন, ও আজরাইল ফেরেশতা, আমার হাবিবের কাছে যখন যাবে অনুমতি নিয়ে যাবে। আজ পর্যন্ত আজরাইল কারণ অনুমতি নিয়ে কখনো যায়নি। আল্লাহ পাক আজরাইলকে জানিয়ে দিলেন, ওহে আজরাইল, আমার নবী যদি দুনিয়া থেকে আসতে চায় নিয়ে আসবে, আর যদি থাকতে চায় তাহলে রেখে আসবে।
যদি আসতে চায় আনবে, যদি থাকতে চায় রেখে আসবে। হযরতে জিবরাইল আমিন চলে গেলেন, হযরতে আজরাইল ভিতরে ঢুকলেন, হযরতে আজরাইল ভিতরে ঢুকলেন। জিবরাইল আমিন যখন বললেন চাইলে পরিবারের মাঝে থাকতে পারেন, আর যদি চান তাহলে আল্লাহর সান্নিধ্য অর্জন করতে পারেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা, বুখারীর হাদিস আম্মা জান আয়েশা সিদ্দিকা বর্ণনা করেন, যখন হযরতে জিবরাইল আমিন এই কথা বলে চলে গেলেন, আপনার এখতিয়ার দেওয়া হলো চাইলে থাকেন নইলে আসেন। হযরতে আজরাইলকে বলা হলো আসতে চাইলে নিয়ে আসবে, নইলে রেখে আসবে। আমার নবী হাত তুললেন, ডান হাতটা আসমানের দিকে তুললেন, সর্বশেষ আমল ভালো করে মিসওয়াক করলেন, ডান হাতটা আসমানের দিকে তুললেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন ছাদের দিকে তুলে মুখ দিয়ে বার হলো আল্লাহুম্মা রাফিকাল আলা, আল্লাহুম্মা রাফিকাল আলা, আল্লাহুম্মা রাফিকাল আলা। ওহে মাওলা, সর্বপরম উচ্চ আর সর্বশ্রেষ্ঠ বন্ধুর সঙ্গে সাক্ষাতে আগ্রহী। আল্লাহ তোমার সাথে আমি সাক্ষাতে আগ্রহী। আমি আর দুনিয়ায় থাকতে চাই না। যে উদ্দেশ্যে আল্লাহ পাক তুমি আমাকে দুনিয়ায় পাঠিয়েছো, সেই উদ্দেশ্য যদি সম্পূর্ণ হয়ে যায়, আমি আর দুনিয়ায় আমার পরিবারের মাঝে থাকতে চাই না। আল্লাহ নবী হাত তুলে বললেন আল্লাহুম্মা রাফিকাল আলা। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন আমার প্যারা নবীর মাথা ছিল আমার দাড়ির নিচে, আমার বুকের উপরে হেলান দিয়েছিল, হাতটা উপরে তুলেছিলেন, হাতটা নিচের দিকে পড়ে গেল, হাতটা নিচের দিকে পড়ে গেল, মাথাটা অমনি ডান দিকে বাম দিকে কাত হয়ে গেল, বাম দিকে মাথাটা কাত হয়ে গেল। আমি বুঝলাম আমার প্যারা নবী আর দুনিয়ায় নাই, তিনি পরম বন্ধু মহান আল্লাহর সাক্ষাতে চলে গেছেন, আল্লাহ পাকের সাক্ষাতে চলে গেছেন। হযরতে আয়েশা সিদ্দিকা আমার নবীর রূহটা কখন বেরিয়ে গেল তিনিও দেখেন নাই, দুনিয়ায় কেউ দেখে নাই। ও ভাই, আপনার আমার রূহ চলে যাবে, আপনার রূহ চলে যাবে, দুনিয়া থেকে চলে যাব। সে আল্লাহ আমাদের সকলের কাছে আছে, আরশে আজিমের উপরে নাই। সাহাবায়ে কেরামরা আমার নবীকে জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে আল্লাহর কথা আপনি এত বলেন, সে আল্লাহ থাকে কোথায়? সে আল্লাহ কোথায় থাকে? নিকটে থাকে না দূরে থাকে? যদি নিকটে থাকে আস্তে আস্তে আল্লাহ পাককে ডাকি, তার কাছে মোনাজাত সরগোশী করি। আর যদি দূরে থাকে চিৎকার করে ডাকি। আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করেছেন ওয়াইজা সালাকা ইবাদি আন্নী, আমার বান্দারা তোমায় জিজ্ঞাসা করে, ওয়াইজা সালাকা ইবাদি আন্নী, আমার বান্দারা তোমায় জিজ্ঞাসা করে আমি কি নিকটে আছি না দূরে আছি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার বান্দাদেরকে বলে দেন ওয়াইজা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। সে আল্লাহ আমাদের সকলের নিকটে আছে। আল্লাহ পাক বলেন আমি সকলের নিকটে আছি, আরশে আজিমে আমার অবস্থান, কিন্তু আমি সকলের রন্ধ্রে আছি, সকলের নিকটে আছি। ফাইন্নী করিব, আমি তোমার নিকটেই আছি। উজিবু দাওয়াতা দাঈ ইযা দাআনি, যখন কোনো বান্দা আমায় ডাকে আমি তার ডাকে সাড়া দেই। আরে সে আল্লাহ শক্তি পাওয়ারের নাম সবার কাছে আছে, সব মানুষের কাছেই আছে। আল্লাহ পাক বলছেন ওয়াইজা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। অন্য জায়গায় আল্লাহ পাক বর্ণনা করেছেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তোমাদের প্রত্যেকের গ্রীববস্ত্র ধামনি, যে ধামনি দিয়ে যে শির উপসারা দিয়ে তোমার শরীরে রক্ত প্রবাহিত হয়, আমি আল্লাহ তার চেয়েও নিকটবর্তীতে অবস্থান করি। বলুন সুবহানাল্লাহ। আমি তোমার মনের কথাও জানি, মনে করছে আল্লাহ এখানে নেই, উপরে আছে না। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তোমার গ্রীববস্ত্র ধমনীর চেয়েও নিকটে অবস্থান করি। উজিবু দাওয়াতা দাঈ ইযা দাআনি, কেউ যদি আমায় ডাকে আমি তার ডাকে সাড়া দেই। আমি গোটা বিশ্বের সকল মানুষের রব। আল্লাহ মুসলমানদের রব না সমস্ত মানুষের রব? আল্লাহ পাক নিজেই বলেন কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। হে নবী, আপনি ঘোষণা দিয়ে দিন, গোটা বিশ্ববাসীকে জানিয়ে দিন, আমি হলাম গোটা বিশ্বের সকল মানুষের রব। আমি শুধু মুসলমানদের রব না, আমি মানুষের রব।
মালিকিন নাস, আমি গোটা বিশ্বের সকল মানুষের অধিপতি। ইলাহিন নাস, কেউ আমাকে মানুক অথবা না মানুক, আমি গোটা বিশ্বের সকল মানুষের ইলাহ, সকল মানুষের মাবুদ। উজিবু দাওয়াতা দাঈ ইযা দানি, যখন কেউ আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দেই, তার ডাকে সাড়া দেই। আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কুরতুবী লিখেছেন, কুরতুবা, কর্ডোবা একটা শহর, স্পেনের একটা শহর, স্পেনের একটা শহরের নাম কর্ডোবা। আগে আরবিতে বলা হতো কুরতুবা। সেই শহরে এই তাফসীরটি লিখেছিলেন আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি। তাই তাফসীরের নাম হলো তাফসীরে কুরতুবী। যেমন বুখারী শরীফ, বুখারী লেখা হয় বোখারায়, রাশিয়ার বোখারায় লেখা হয়। তিনি বোখারায় বাড়ি ছিলেন, বোখারার বাসিন্দা ছিলেন। সেই দিকে সম্পর্ক করে বুখারী। তো তাফসীরে কুরতুবী, কর্ডোবা স্পেন একসময় মুসলমানদের করায়ত্তে ছিল। 600 বছর যাবত মুসলমানরা সেখানে রাজত্ব করেছে। ইসলামী পতাকা উড্ডীয়মান ছিল। মুসলমানদের নিজের ভুলের কারণে, আল্লাহর থেকে সরে যাওয়ার কারণে সেই স্পেন আবার খ্রিস্টানদের অধীনে চলে গেছে। মসজিদগুলি ভেঙে গির্জা বানানো হয়েছে। যেমন ভারতবর্ষে মসজিদ ভেঙে ওই মন্দির তৈরি করা হচ্ছে। মুসলমানরা যদি মসজিদকে আবাদ না করে, যদি মসজিদে আজান না হয়, তাহলে বুলডোজার দিয়ে গুড়িয়ে এগুলো মন্দির বানানো হবে। কিন্তু মুসলমানরা যতদিন মসজিদ আবাদ রাখবে, কারোরই ক্ষমতা নাই। আল্লাহ বড়, আল্লাহ অতি বড়। তো যাই হোক ভাইরা, আমি বলছিলাম যে সেই আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা লিখেছেন। একটা ঘটনা, এক সাধু বাবার ঘটনা লিখেছেন। এক সাধু বাবা, একটা সন্ন্যাসী সাধু বাবা একটা মূর্তির পূজা করে, একটা প্রতিমার পূজা করে, পাথরের প্রতিমা, পাথরের মূর্তির পূজা করে। ওই 2 হাত দূরে একটা থানের উপরে রেখে ওই প্রতিমাকে সামনে রেখে সকাল বিকাল তারই পূজা করে, তারই আরাধনা করে, তারই বন্দনা করে, আর তার নামের মালা জপ করে, আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, ওই প্রতিমার নাম, ওই মূর্তিটার নাম হলো সনম। কি নাম? সনম। ওই মূর্তির নাম হলো সনম। ওই আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, বিকাল সকাল রাত দিনে ওই মূর্তির সেই ইবাদত বন্দেগী করে, তার পূজা অর্চনা করে, তার আরাধনা বন্দনা করে, আর রাত দিন 24 ঘন্টা তার নামের মালা জপ করে, তার নাম হলো সনম। ইয়া সনম ইয়া সনম, ইয়া সনম ইয়া সনম, সনম মালা জপ করে। আর মনে ইচ্ছা পোষণ করে যে একদিন না একদিন আমার প্রতি সন্তুষ্ট হয়ে এই সনম দেবতা আমার ডাকে সাড়া দেবে। এই সনম দেবতা যদি আমার ডাকে সাড়া দেয়, আমার সাধনা সিদ্ধ হবে। আমি এমন শক্তির অধিকারী হব, আল্লাহু আকবার। এমন শক্তির অধিকারী হব, হাওয়া আমার করায়ত্তে আসবে, বাতাসকে হুকুম দেব আমাকে জাপান, জার্মান, ইটালি, আমেরিকা, যেখানে ইচ্ছা সেখানে নিয়ে চলো, সেখানে নিয়ে যাবে। আমি পানির উপর দিয়ে হাঁটবো, পানি আমাকে ডুবাবে না। মাটিকে সোনা বললে সোনা হবে, সোনাকে মাটি বললে মাটি হবে। আগুনের ভিতর দিয়ে চলবো আমি, আগুন আমাকে পোড়াবে না। মানুষকে 4টে আনাসির দিয়ে সৃষ্টি করা হয়েছে, আগুন, পানি, হাওয়া, আর হলো কি মাটি। এই 4টে জিনিস, এর উপরে আমার ক্ষমতা এসে যাবে। অনেক সাধুরা ক্ষমতা দেখায়, সব ভুয়া। ও ভাইয়েরা আমার, আল্লাহর উপরে কারোর ক্ষমতা নাই। আল্লাহর সাধনা করো তো আল্লাহ ক্ষমতা দেবেন। ওই সাধু বাবা পাথরের প্রতিমা, পাথরের মূর্তি, তারই পূজা অর্চনা করে, তার নামের মালা জপ করে। ইয়া সনম ইয়া সনম, ইয়া সনম ইয়া সনম, সনম মালা জপ করে। আর মনে আশা পোষণ করে, একবার যদি সনম দেবতা আমার ডাকে সাড়া দেয়, আমার সাধনা সিদ্ধ হয়ে যাবে। এই 4টে জিনিসের উপরে, পানি, আগুন, মাটি, বাতাসের উপর আমার কর্তৃত্ব আসবে। আমি যেমন ইচ্ছা হুকুম দেব, তেমন আমার হুকুম মানবে। এইভাবে সে এই সাধনা সিদ্ধ করার জন্যে ওই সনম দেবতার নাম তার মালা জপ করে। আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, একদিন না, দুদিন না, 1 বছর না, 2 বছর না, 1 যুগ না, 2 যুগ না, 70 বছর ধরে ওই সাধু বাবা, ওই সন্ন্যাসী সনম দেবতার মালা জপ করেছে, সনম দেবতার পূজা অর্চনা করেছে, তার আরাধনা বন্দনা করেছে। 70 বছর ধরে তারই নামের মালা জপ করেছে। ইয়া সনম, হে সনম, হে সনম, হে সনম।
70 বছর ধরে মালা জপ করেছে। আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন 70 বছর পর বৃদ্ধ হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, সামনের দাঁত পড়ে গেছে, কথা এলোমেলো হয়ে যায়, কথা এলোমেলো হয়ে যায়, কথা এলোমেলো হয়ে যায়। ও ভাইয়েরা আমার, 70 বছর পর ওই সাধু বাবার মুখ দিয়ে ভুল কোরআনে বেরিয়ে গেছে, সাধু বাবার মুখ দিয়ে ভুল কোরআনে বেরিয়ে গেছে। কি বেরিয়েছে? ইয়া সনম ইয়া সনম ইয়া সনম ইয়া সনম, সনম সনম মালা জপ করতে করতে 70 বছর পর মুখ দিয়ে বেরিয়ে গেছে ইয়া সামাদ। কি বেরিয়েছে বলুন না ভাই, কি বেরিয়েছে? ইয়া সামাদ। সামাদ কার নাম? ওয়ালাহুল আসমাউল হুসনা। আল্লাহ পাকের বড় সুন্দর সুন্দর নাম আছে, 100টা আল্লাহ পাকের নাম আছে। তার নাম রহমান, তার নাম রহিম, তার নাম হান্নান, তার নাম মান্নান, তার নাম সামাদ, তার নাম আহাদ। ওই সূরা ইখলাসের মধ্যে মহান আল্লাহ পাকের অতি সুন্দরতম দুটি নাম আছে, একটা হলো আহাদ, একটা হলো সামাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ। ওই সাধু বাবার মুখ দিয়ে 70 বছর পর ইয়া সানাম ইয়া সানাম, সানাম 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 মালা জপ করতে করতে মুখ দিয়ে বেরিয়ে গেছে ইয়া সামাদ। আল্লাহ পাকের পবিত্র নাম বেরিয়ে গেছে। সূরা ইখলাসের মধ্যে এই সুন্দর নামটা আছে। এই সূরার এত মর্যাদা, এত মর্যাদা, এত মর্যাদা। বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী কসম খেয়ে বলেন, ওয়াল্লাহি খোদার কসম, যার হস্তে আমার জান, যার হস্তে আমার জান, সূরা ইখলাস হলো পবিত্র কোরআনের 1/3 অংশের সমপরিমাণ। বলুন সুবহানাল্লাহ। একবার পড়লে 1/3 অংশ সওয়াব তার নামায় আমলে দেওয়া হবে। 3 বার পড়লে 1 খতম কোরআন পড়ার সওয়াব তার নামায় আমলে দেওয়া হবে। ও ভাইরা আমার, সেই সূরার মধ্যে সামাদ নাম আছে। ওই সাধু বাবার মুখ দিয়ে 70 বছর পর সামাদ নাম বেরিয়ে গেছে, সামাদ নাম। আর যখনই সামাদ নাম বেরিয়েছে, মহান আল্লাহ পাক আরশে আজিম থেকে সাড়া দিয়েছে, লব্বাইক 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 ইয়া আবদি। ও আমার বান্দা আমি হাজির, ও আমার বান্দা আমি হাজির, আমি হাজির, আমি হাজির। ফেরেশতারা মহান আল্লাহ পাককে বলেন, ওহে মাওলা, আপনি আপনার যে বান্দার ডাকে সাড়া দিলেন, সে বান্দা তো আপনাকে ডাকেনি, আপনাকে ডাকেনি। তারই সামনে রাখা পাথরের প্রতিমাকে 70 বছর ধরে ডেকেছে, 70 বছর ধরে ডেকেছে। আজ বুড়ো হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, দাঁত পড়ে গেছে। ওই সানামের জায়গায় ভুল ক্রমে আপনার পবিত্র নাম সামাদ বেরিয়ে গেছে, সামাদ বেরিয়ে গেছে। আপনাকে সে ইচ্ছা করে ডাকেনি। আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডেকে বলেন, ইয়া মালাইকাতি, ও আমার ফেরেশতা মণ্ডলীরা, ও আমার ফেরেশতা মণ্ডলীরা, ও ইজ্জতি ওয়া জালালি ওয়া উলুবি মাকানি ওয়া ইরতিফাই মাজিদি লাজিবান্নাহুম ইন নাসিতানি আবদি। আমার ইজ্জতের কসম, আমার সম্মানের কসম, আমার মহানুভবতার কসম, আমার মহান বুজুর্গির কসম, আমার কোন বান্দা হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, পাদ্রী হোক, বৌদ্ধ হোক, সবই আমার বান্দা, আমি তাদের ইলাহ। কোন বান্দা যদি আমায় ডাকে, ভুল ক্রমে ডাকুক আর ইচ্ছা করে ডাকুক, 70 বছর ধরে অপেক্ষা করছি। ও বান্দা আমার, তোর জবান দিলাম আমি, তোর আমি হুঁশ দিলাম আমি, চিন্তা ভাবনা দিলাম আমি, হাত পা চক্ষু কর্ণ দিলাম আমি। আর আমায় ভুলে যে তুই যাকে সৃষ্টি করেছিস, পয়দা করেছিস, যে চোখ দিয়ে দেখতে পারে না, যে কান দিয়ে শুনতে পারে না, যে তোমার কোনো ডাকে সাড়া দেয় না, তোমার দোয়া কোনো কবুল করে না, তাকেই তুমি ডেকে চলেছো, আমি ডেকে চলেছো। ও আমার বোকা বান্দা, একবার তো আমায় ডাক। 70 বছর ধরে অপেক্ষা করছি, বান্দা একবার আমায় ডাক। ওই বান্দা আমার, আমি তাদের মাওলা, তাদের মাওলা। 70 বছর পর আমার ইজ্জতের কসম, সম্মানের কসম, আমার মহানুভবতার কসম, আমার মহান বুজুর্গের কসম, আমার কোন বান্দা যদি ভুল ক্রমেও আমাকে ডাকে, আমি আল্লাহ কোরআনে বলে দিয়েছি, উজিবু দাওয়াতা দাই ইজা দানি। কোন বান্দা আমায় ডাকলে আমি তার ডাকে সাড়া দেই, ইচ্ছা করে ডাকলেও সাড়া দেই। ওই হোঁচট লেগেছে পায়ে, ভুল ক্রমে বলেছে আল্লাহ, আমি তার ডাকেও সাড়া দেই। বলুন সুবহানাল্লাহ। এমন আল্লাহকে ভুলে আসি আমরা, এমন আল্লাহকে ছেড়ে দিয়েছি আমরা, নামাজ ছেড়েছি আমরা। হ্যাঁ, আল্লাহু আকবার। হালাল উপার্জনের মধ্যে আমরা ধাবিত আছি,
হালাল উপার্জন, হারাম উপার্জনের মধ্যে ধাবিত আছি। ও ভাইয়েরা আমার, আমরা 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 হালালকে বর্জন করেছি, হারামকে গ্রহণ করেছি। আল্লাহু আকবার। আল্লাহর দিকে আসেন, আল্লাহর হুকুম মানেন, নবীর তরিকায় চলেন, নবীর সুন্নাত অনুযায়ী জীবন গড়েন। এ দুনিয়া আমাকে আপনাকে ছাড়তে হবে। এরপরে আমাদের আরেকটা জীবন আছে, আমাদের আরেকটা জীবন আছে, সেটা হলো পরকালের জীবন। ও ভাই, সেই কিয়ামতের দিন আমার আপনার সকলকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। কি কৈফিয়ত হবে, কি জবাব হবে? অতএব ভাইয়েরা আমার, এত সময় ধরে ছিন্নভাবে বিক্ষিপ্তভাবে এদিক সেদিক আল্লাহর উলুহিয়াত, আল্লাহর বড়ত্ব, মহত্ব, কুদরতের কথা বলছিলাম। আল্লাহ কত বড়! ও ভাইয়েরা, আল্লাহর সৃষ্টি কত বড়! নিজেকে চেনো, নিজেকে চিনলে আল্লাহকে চিনতে পারবে। যাই হোক, আমার